আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আরো জোরে হইব, উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে উত্তর দেন। বিজয়ের আনন্দ তো আরো জোরে হওয়া দরকার। সালামের উত্তর জোরে হবে না? না অনেকে বেজার আছে। কেউ পিছনে ফ্যান ছেড়ে দেন, এটি সব পুরা মসজিদের সব ফ্যান ছেড়ে দেন। না সব ছেড়ে দেন, পরে খুঁজে পায় না, সারা পেরেশানি করা লাগে। সব ছেড়ে দেন, সবটি ছেড়ে দিয়েন, পিছনের দিয়ে ছেড়ে দেন, সব ছেড়ে দেন। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। وقال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. جوري لا إله إلا الله. 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 لا إله إلا الله.
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لمن قدر خيرا وكبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب العزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولى، الآن كان ولم يلق زوالا، الآن كان ولم يلق زوالا، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন মুহররম মাস শেষে সফর মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লগ্নে তার ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন। সর্বপ্রথম কালিমাতুশ শুকর দিয়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার মতো সুযোগ করে দিলেন। চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে কোনো কৃপণতা না করে সুরিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ও সুজুদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত পৃথিবীতে মানুষ সুস্থতা। কি কথা বলেন? কি আপনার সব আছে কিন্তু আপনি অসুস্থ, কোনো লাভ আছে? এখন আপনি যদি আল্লাহর কাছে কোন আল্লাহ আমার কিছু লাগবে না, খালি টাকা দাও, তা আপনাকে আল্লাহ বলল, যদি মনে করেন স্বপ্নের মাধ্যমে যেভাবে জানাইলো তোরে অনেক টাকার মালিক দিলাম, লগে প্যারালাইসিস দিলাম, কোনটা নেবেন আপনি? টাকা নেবেন না প্যারালাইসিস নেবেন? আহা, এমন টাকার দরকার নাই যেই টাকার পেছনে মাথার তলে নিয়ে দিয়া শুয়ে থাকা লাগে। আজকে পৃথিবীর চারদিকে দেখতেছেন বাংলাদেশের মধ্যে যেই ঘটনা, এমনও বাড়ি আছে আমাদের সমাজের মধ্যে যারা এত আমাদের ওপর এরকম স্টাম রুলার চালাইছে, আজকে দেখেন তারা এরকম সমস্ত সম্পত্তি থুইয়া টাকা পয়সা গাড়ি বাড়ির দিকে চায় নাই, নিজের জানটা নিয়ে পালাইছে যে আল্লাহ জান বাঁচলে তো মাল হবে, মাল বাঁচাইতে গিয়ে যদি জান যায় এই মালের দরকার। দুনিয়ার মধ্যে যদি বাঁচতে হয় সিংহের মতো একদিন বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বাঁচা এটার কোনো কি নাই লাভ। মুসলমান যদি এক হুঙ্কার দেয়, হযরতে ওমরের হুঙ্কার দেওয়া লাগে নাই, খালি বলছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনিতে ওই ইহুদি নাসারা মুশরিকদের পেটের ভিতরে কি শুরু হয়ে গেছে গা, কাঁপানি শুরু হয়ে গেছে গা। মুসলমানের কিচ্ছু নাই, একমাত্র আমাদের একমাত্র হাতিয়ার কি, নারায়ে তাকবীর। পৃথিবীর কোন ধর্মের মধ্যে নাই এরকম লাইন ধরে সারিবদ্ধ করে খাড়ায়া দেয়। ওরা যদি দেখে যে ঈদগাহের মধ্যে, শোলাকিয়া ঈদগাহের মধ্যে এত বড় জামাত একসাথে মিল্লা, প্রেসিডেন্ট নাই,
রাষ্ট্রপতি নাই, মুসি নাই, দোফা নাই, এক কাতারে সারিবদ্ধ। ওদের দেখলেই তো ওদের মাথা খারাপ হয়ে যায়, এটা কেমন ধর্ম! আল্লাহু আকবার! নাই কোনো বেদামাত, নাই কোনো ছোটর মধ্যে বড়র মধ্যে হিংসা, একত্রে কাঁধে কাঁধ মিলায় মুসলমান একত্রিত থাকে। এরকম ভয় আল্লাহ তাআলা তাদের ভিতরে ঢুকায় দেয়, এই ভয়ে তারা পিছন থেকে পালাইতে বাধ্য। ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, গত জুমার থেকে আলোচনা চলতেছিল, হযরত সুলাইমান নবীকে কোন পর্যন্ত রেখেছিলাম মনে আছে আপনাদের? জেলের বাড়িতে জামাই হয়ে আছে। হ্যাঁ, গত সপ্তাহে রেখেছে, এখনো কি জামাই আছে না গেছে কেটে আছে না? হ্যাঁ, জামাই বেশি দিন থাকলে কি আদর থাকেনি? আল্লাহু আকবার! আমাদের গ্রামের কথা আছে যে বেশি দিন থাকলে কি থাকে না? আদর থাকে না। কিন্তু সুলাইমান নবী তো সুলাইমান নবী এটা নিজের থেকেও কইতে পারে না। কিসের কারণে মনে নাই? এই আংটি ছিল কার কাছে? এই আংটি গেছে গা কিসের লেগা? মনে নাই। কিসের কারণে বলেন? অহংকারের কারণে গেছে। কি আংটি গেছে, রাজত্ব গেছে। এখন লাস্টে কি হয়েছে? জালার বাড়িতে আইসা কি হয়েছে? কর্মচারী হয়েছে, জামাই হয়েছে। এখন কিন্তু হে যে সুলাইমান এটা নিজেও প্রকাশ করতে পারে না, কইলে আরো কি খাইব? তো তুমি যদি সুলাইমান হয় তাহলে সিংহাসনে কেডায়? বাটপারি করার জায়গা পাও না। হ্যাঁ, গুলিস্তানের মধ্যে এরকম দেখবেন, চোরে চুরি করতেছে, আপনার পকেটে তিনি টান দিছে, আপনি কইছেন ধর, চোরায় কয় ধর, অনেক কবেন যে কারে ধরমু, বুঝেন নাই? পকেটের তিনি মোবাইল টান দিছে, আপনি ধরছেন চোরের, আপনি কইছেন ধর, অয় কি কয়? দুজন মিলে গেছেন, কারে ধরবেন? হ্যাঁ, সুলাইমান নবী আল্লাহ তাআলার পরীক্ষা, যে আমি যদি আল্লাহ তাআলা ইচ্ছা করি তোমাকে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। তুমি তো 2 দিন সময় চাইছো, 40 মিনিট সময় চাইছো, আমি আল্লাহ যদি ধরি তোমাকে 1 সেকেন্ডও সময় দেব না। ঠিক কি না? নজির গেছে, দেখছেন? অনেক অনুরোধ বিনয় করছিল যে আমাকে আরো 2টা সময় দেন, আমার আরো 2টা সময় দেন। বলছিল 2 দিনকে আপনাকে 1 ঘন্টা 40 মিনিটের বেশি কি নাই সময় নাই। আল্লামা সাইদি বলেছিল অনেক আগে, আপনি পালাবারও সময় পাবেন না, ইন্দুরের গাতও খুঁজা সময় নাই। আল্লাহ তাআলা ছাড় দেয় যে বান্দা একটু ভালো হ, সুযোগ দিলাম। এই যে মাঝে মাঝে যে সুযোগ দেয়, কি এগুলা কিসের কারণে সুযোগ দেয়? যে তোর ভালো পরিবর্তন আসে কিনা। হ্যাঁ, মাঝে মাঝে ভালো মন্দ পড়ে না গাড়ির মধ্যে, এটা তারা কি কয়? আল্লাহ কইতেছে কি এখনো সময় আছে, ফির, হ্যাঁ ফিরো। আল্লাহ তাআলা ডাক দিতে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ ঘোষণা দেয়, বান্দা তুই অনেক বড় জালেম হইছস, অন্যায় করেছস, আমি আল্লাহর কাছে তওবার দরজা নিয়ে আগাও, তওবা করো, আমি আল্লাহ মাফ। কারণ দুনিয়ার কেউ মাফ না করলেও আমার আল্লাহ কি মাফ করতে পারে কি পারে না? দুনিয়ার মানুষ আপনাকে দোষ তালাশ করে শাস্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? দুনিয়ার মানুষ অন্যায় করলে ছেড়ে দেয়? একবার ছাড়ে, 2 বার ছাড়ে, 3 বারের মাথায় কয় তোরে কয়বার মাফ করবো? তোরে এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় বান্দা তুমি কি করতে থাকো? মাপ চাইতে থাকো, মাপ পাইতে থাকো, চাইতে থাকো, আল্লাহ তাআলা দিতে থাকবে। কিন্তু এমন এক সময় আসবে তুমি মাপ চাইবা কিন্তু কি হবে না, আর কবুল। আবু জাহিল্লা যখন তার শেষ অন্তিম সময় চলে আসলো, মানুষ অহংকারে মানুষকে কত নিচে নামায় দেয় দেখেন। তখন তার মৃত্যু একবারে অনিবার্য, এখনই তার গলা কি করবে? শেষ। তো মানুষকে আমরা বলি না তোর মৃত্যুর আগে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? ওই বদমাইশকে বলা হইল যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? তোমার কোনো শেষ ইচ্ছা? কয় ভাই তুই তো আমাকে মেরেই ফেলবি, তো
তা আমার একটা আক্ষেপ আছে, কি আমার গল্লাটা যখন কাটবি একটু বড় করে কাটিস। কি করে বুঝেন কিছু? গলা কাটবো আবার বড় করে কাটার কি দরকার? কয় মোহাম্মদের সামনে যখন আমার কল্লা রাখবি যাতে আমার গলাটা কি হয়ে থাকে, টান হয়ে থাকে। বদমাইশ এখনো কি করে না, গার নিচু করতে রাজি না। কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? ছিল আংটি সুলাইমানের হাতে, এখন সুলাইমান কার বাসায়? জেলের বাসায়। এখন কি জেলের বাসায় 1 বছরের কাম করার পরে এখন জেলের মেয়ের কি জামাই, জেলের মেয়ের জামাই। জেলে ডাক দিয়া বলে, বাদশাহ সুলাইমান, 1 বছর তোমাকে আমার বাড়িতে থাকার জন্য পারমিশন দিয়েছি, তুমি কি বলো আমার মেয়ের আমার ঘরের মধ্যে থাকলা আমরা সদস্য কয়জন তুমি বলতে পারবা? আপনার ঘরে যদি একটা কর্মচারী থাকে আপনার ঘরের সদস্য কয়জন বলতে পারবো না? কথা কোন পারবো? কিন্তু বাদশাহ সুলাইমান ওই জেলে ডাক দিয়া বলে, ভাই সুলাইমান, তুমি যদি বলতে পারো আমার ঘরের মধ্যে কয়জন সদস্য? সুলাইমান নবী ডাক দিয়া বলে, আমি জানি আপনি, আপনার বিবি আর আমি 3 জন সদস্য। 3 জন না 4 জন? কিন্তু হ্যাঁ জানে কয়জন? আমারে লইয়া 3 জন। মেয়ে সচ্চরিত্রবান না অসচ্চরিত্র? সচ্চরিত্রবান। এই জন্য কোনো পরপুরুষ এখন পর্যন্ত তাকে দেখে। জেলে কইতেছে আপনার ঘরের সদস্য আমারে লইয়া কয়জন? সুলাইমান নবীকে ডাক দিয়ে জেলে বলে, ভাই আমার ঘরে 3 জন সদস্য না, তোমাকে নিয়ে আমার ঘরের সদস্য কয়জন? 4 জন। আল্লাহু আকবার। সুলাইমান নবীকে জেলে ডাক দিয়া বলে, এ জেলে শোন, আমার ঘরে একটা বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে। আল্লাহু আকবার। কয় আপনার ঘরে মেয়ে থাকতে পারে, কিন্তু আপনার ঘরে 1 বছর থাকার জন্য আমি ছিলাম, আজ পর্যন্ত আপনার মেয়ের একটা কাশি ও আমার কানে আসে নাই। আল্লাহু আকবার। কেমন মেয়ে জন্ম দিয়েছে? সুলাইমান বলছিল আমি এরকম মেয়ে চাই, আর মেয়েও বলছে আমার কাছে সব গুণ আছে, একটা গুণ নাই। কোনটা? মাল নাই, বাকি সব ঠিক আছে। কিন্তু সুলাইমান নবী কি করছিল? এই জাউলার মেয়ে চিঠি পাঠাইছে, এটা দেখে কি করছে? আমি বাদশার কাছে জেলের মেয়ের বিয়া। কি ঢুকছে? কি ঢুকছে? কি ঢুকছে? সামনে কি ঢুকছে? অহংকার মানুষের পতনের, জুড়ে বলেন অহংকার পতনের। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আপনার ঘরে আমি জানি 2 জন, আপনি নিয়ে আমরা 3 জন। আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে, আপনি কেমন বাবা কেমন সন্তান? আপনার মেয়ে ঘরের মধ্যে আসে এই পর্যন্ত একটা আওয়াজও পাই নাই। আল্লাহু আকবার। এ পর্দার আড়ালের মা, তুমিও তো কন্যা, তোমার ঘরে যদি এরকম সন্তান জন্ম দিতে পারো, আর তোমার ঘরে যদি এরকম জামাইও আল্লাহ তাআলা মিলাইবে, তোমার সন্তানটা কেমন? একজন জালে মাছ ধরে গরিব মানুষ, তার সন্তানটা কেমন? তুমি আর একটু সুলাইমানের ওই জাউলার মেয়ের সাথে একটু মিলায়া দেখো, তার কন্যা কেমন পর্দাশীল, কেমন দিনদার। আপনারা বলেন টাকা না হইলে বলে দিনদার হওয়া যায় না, টাকা না হইলে কি হয় না? হারাম খাওয়া লাগবে। পয়গম্বর নবী আমার যুদ্ধের ময়দানে গাতা খনন করতে করতে অরান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, দুর্বল হয়ে গেল। সাহাবায়ে কেরামও দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে একটা পাথর বাঁধছে। কয়টা? কয় হুজুর আর পারি না। সাহাবায়ে কেরাম পেটটা উঠায় দেখায়, পয়গম্বরকে দেখেন, পয়গম্বর খিদার কারণে পাথর বাঁধছে। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শুনিয়া নাও, তোমরা তো একটা পাথর বাঁধছো। পয়গম্বর নিজের জামা উঠায়া দেখে তার পেটের মধ্যে পাথর বাঁধছে কয়টা। তারপরেও কিন্তু হারামের কাছে ও যাওয়া যাবে।
কিন্তু আপনি বলেন হারাম না খাইলে আরাম লাগে না, আমিও বলবো হারামখোরের আরাম নাই, ইমানদারের ঘুম নাই। ইমানদার রাত্রে ঘুমায় না, ইমানদার রাত্রে ঘুমায় না, আমার আল্লাহকে ডাক দে, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু মালিক তোমার ছাড়া আমার কোনো আর মালিক, আমার ছাড়া তোমার অনেক বান্দা আছে, অনেক মাখলুক আছে, কিন্তু তুমি আমার মালিক, একমাত্র মালিক, তোমাকে ছাড়া আমার আর কোনো মালিক নাই। এই জন্য ইমানদার দেখবেন রাত্রে ঘুমায় না, সম্পর্ক করে কার সাথে? জেলের মেয়ে হয়ে যদি এত বড় পরহেজগার হতে পারে, তোমার আমার মেয়ে চার দেওয়ালের ভিতরে বন্দি, ঘর থেকে বের হওয়া লাগে না, সব কিছু ঘরের ভিতরে, তারপরও কেন পর্দা নাই? পর্দা করা সুন্নত, সবাই কোন, জোরে কোন। পর্দার কাজা আছে, নামাজের কি আছে, রোজার কি আছে, হজের কাজা আছে, একটা জিনিস সেটা কি নাই? পর্দার কোনো পর্দার ওয়াজ আসেনি। আমাদের বিক্রমপুরে তো পর্দাই নাই, আপনি কুমিল্লা বরিশাল গেলে দেখতে পারবেন, মহিলা আপনি খুঁজেই পাবেন না, এরকম অবস্থা এখনো আছে। আপনার কোন নাই? কুমিল্লা অনেক জায়গায় আছে, মহিলা আপনি খুঁজেই পাবেন না, মনে হয় যে গ্রামে মহিলা নেই। এমন গ্রামে আসবেন আপনি মহিলাই খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা এখনো ঠিক রাখছে। কি কোন? সুলাইমান এখন কোথায়? জেলের বাড়ি না? সিংহাসনে কেটায়? মনে আছে? ইবলিস কোথায়? সুলাইমান নবীর দেহরক্ষী যখন দেখতেছে সুলাইমান আমাকে কোনো আদেশ দেয় না, লগে থাকি আমার এক ভালো মন্দ কিছু করবে না, প্রেসিডেন্টের ডাইন হাত বাম হাত, কি ব্যাপার আমার দিয়ে কিছু করে না, বছর খানি হয়ে গেল গা, যাইয়া দেখে কি ওরে বাবা রে বাবা, সিংহাসনে, হ্যাঁ এটা সিংহাসনে বসা কি ইবলিস বসা। ইবলিস ইবলিসের চিনিনি, কথা কয় না। শয়তান শয়তানরা চিনে না যে আমিও আগুনের তৈরি, ওইটাও কিসের তৈরি? আয় হায়। এবার দেশের মধ্যে এত অরাজকতা কেন? সুলাইমান নবী তো এত উশৃঙ্খল বিশৃঙ্খল করে নাই। কয় কেমনে? দেশের মধ্যে মরিচের দাম 200, ওই বদমাশে কইতাছে মরিচের দাম কত? 400। চাউলের দাম ছিল 50, ওই শয়তান সিংহাসনে বসে হাম কয় কত? এখন গ্রামের মধ্যে দেশের মধ্যে একটা পুরো বিশৃঙ্খলা, যেটা আমাদের পিছনে ঘটে গেছে, এই সাথে এর সাথে মিল আছে না নাই? বাস ওর মাতবুরি করতেছে। তো সবার ভিতরে একটু হইল সন্দেহ, কি রে সুলাইমান নবী তো এরকম উৎপাত করে নাই। এবার যখন জানতে পারেছে এটা শয়তান, শয়তান তাকে ধাওয়া করছে, এবার সেও বুঝতে পারছে আমাকে মানুষ চিনে ফেলাইছে, আর ক্ষমতায় থাকা যাবে। দেখেন আমার ঘটনার লগে পুরো মিলতেছে। এখন কি করতে হইব? পালাইতে হইব। শয়তান কি করতেছে? মিলতেছে নি? হ্যাঁ, সময় 2 ঘন্টা। সাথে সাথে যখন চিনে ফেলছে জনগণ, যখন তাকে চিনে ফেলছে, এর শয়তান, এর সুলাইমান, সে বাতাসের সাথে মিশে গেছে। কিসের সাথে? বাতাসের সাথে যখন মিশে গেছে, দৌড়ার দৌড়, বাতাসের সাথে মিশে গেছে। আংটি তো আর বাতাসের সাথে মিশবে? আংটিটা যাওয়ার পথে কোথায় ফেলাই গেছে? নদীর মধ্যে ফালাই চলে গেছে। আমাদের সমাজের মধ্যে পালাইছে, 2-3 মিনিটের 2200 রেকর্ড করার সুযোগ মিলছে নি? দেন সব মিলছে, মিলাই নেই ঘটনার লাগে। এ আল্লাহর বান্দা শোন, অহংকার করলে রাজত্ব থাকে না যায়? সুলাইমান নবীর রাজত্ব আছে না গেছে? মায়ের খাইছে, জাল্লার বাড়িতে থাকছে, চাকর হয়েছে, এখন জাল্লার মেয়ের জামাই। জাল্লার মেয়ের কি? জামাই। অহংকার করলে থাকে কিছু? কোথায় সিংহাসন? কিচ্ছু নাই, এখন ওই জাল্লার মেয়ের জামাই। কিন্তু তারপরও কইতে পারতেছে না আমি কে? সুলাইমান। কইলে আবার কি দেবো? তুমি আমার বাড়ির কামলা, আর তুমি কো সুলাইমান। মায়ের একটাও নিচে পড়বো না, সবটি কোথায় পড়বো? আবার ডাক দিয়ে বলে, জেলে ডাক দিয়ে বলে, জামাই আমার, আজকে চলো তোমাকে নিয়ে আমি কোথায় যাব? মাছ ধরার জন্য যাইব। কারণ মেয়ের সাথে বিবাহ হয়েছে, এখন মেয়ের সাথে কি হয় নাই? বাসরও
হয় নাই। বাদশাহ সুলাইমান নবী পয়গম্বরের মধ্যে কি আল্লাহ তাআলা বরকত রাখছে না রাখে নাই? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাদের হাতের মধ্যে স্পেশাল মুজিজা বরকত দিছে না দেয় নাই? এবার শ্বশুর জামাই একসাথে যায়। আমাদের গ্রামে এখন শ্বশুর জামাই চেনা যায় না, জামাই শ্বশুর গলাগুলি আনে। শীতের দিন হলে তো দুজনে কয় আব্বা ধরান, আপনার দেখান আমি ওর দেখান। সুলাইমান পয়গম্বর কত আদবওয়ালা, শ্বশুর সামনে হাঁটতেছে, শ্বশুর সুলাইমান পয়গম্বর পিছনে হাঁটে, কত আদব। এখান থেকে শিকার অনেক কিছু আছে। একসাথে শ্বশুরের সাথেও কি করে না হাঁটে, বেয়াদবি হবে। সে তো আমার শ্বশুর, শ্বশুরের মর্যাদা আলাদা না। আর আমরা এখন কি এর শ্বশুর? এক সময় ছিল মুরব্বীরা পোলাপান দেখলেই ভয় পাইতো, চার দোকানে দেখলে পোলাপান পলাইতো। এখন পোলাপান কয় আঙ্কেল বসেন, সিগারেট লন, আমারে খান, আপনি একটু খান, আমার একটু দেন, দুজনে মিল্লা টানি। হ্যাঁ, বাপ চাচা ভাই কেমনি কয় কোন রকম দিন কাটাই, বাস এরকম হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর কোথায় রওনা? কথা কয়েন, কোথায় রওনা? এ দুনিয়ার মুসলমান একটাই তো মেসেজ দিতেছি, এই মূল ঘটনা। সুলাইমানের হাতে আংটি ছিল, এখন আংটি নাই। আংটি ছিল সুলাইমানের কাছে, গেল জিন্নাতের কাছে, জিন্নাতের কাছ থেকে গেল নদীর মাঝখানে। নদীর মাঝখানে যাওয়ার পরে ওই নদীর আংটিটা আবার কে খাইছে? এই আংটি যার কাছে যায় এর পাওয়ার আছে না নাই? যার কাছে যাবে এর পাওয়ার। ওই আংটি নদীর মাঝখানে যখন ফেলে দিছে, বিশাল বড় এক মাছ, ওই মাছ যখন গিলে ফেললো, এখন সমুদ্রের মধ্যে যত মাছ আছে ওই বড় মাছের পিছনে পিছনে ছোটে সুবহানাল্লাহ। আংটির মুজিজা, আল্লাহু আকবার বলেন। এবার জামাই শ্বশুর নদীর মাঝখানে জাল ফেলাইছে। কি ফেলাইছে? এমনই তো নবীর হাত বরকত আছে না নাই? সুলাইমান পয়গম্বর যখন শ্বশুরের সাথে জাল নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহ তাআলার মুজিজা, ওই আংটি যখন বড় মাছটা খেয়ে ফেলছে, ওই সুলাইমান নবী যখন তার শ্বশুরের সাথে জাল পাচ্ছে, এমনি এমনি অন্য অন্য সময় মাছ উঠে, এক নৌকা দুই নৌকা। সুলাইমান নবী যেদিন জাল পাচ্ছে, ওই বড় মাছ ওই জালের ভিতরে আসার সাথে সাথে সমুদ্রের সব মাছ একত্রে পয়গম্বরের জালে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখে প্রত্যেক দিন মাছ উঠে এক নৌকা দুই নৌকা, আর ওই দিন মাছ উঠছে, চিল্লায় এক আওয়াজে বলবেন আল্লাহু আকবার, ওই দিন মাছ উঠছে 70 নৌকা। সুবহানাল্লাহ। জাল্লা কি এখন গরিব আছে না বড় লোক হয়েছে? এক ডাক্তার যদি ইলিশ মাছ 70 নৌকা পায়, একে আর জাল্লা থাকে? এখন তো গ্রামের প্রভাবশালী। দিছে কেডায়? দিছে কে? ভরসা রাখতে হবে কার উপরে? অহংকার করবেন তো কি হবেন? চাকর হইয়া জাউল্লার মেয়ের জামাই হতে হবে, কোন বিকল্প অহংকার করা যাবে? সুলাইমান পয়গম্বর এবার মাছ নিয়ে যখন ঘরের ভিতরে ফিরছে, সমস্ত মাছ তো আনা সম্ভব না, সব মাছগুলা বেচে দিয়েছে। আগামীকাল রাত্রে মেয়ের বাসর হবে, ভালো মাছের দরকার আছে না নাই? জামাই শ্বশুর পরামর্শ করলো, বাবা কালকে তো তোমার আমার মেয়ের বাসর হবে, বড় মাছটা ঘরে লিয়ে যাই, বাকিটি কি করে দেই? কি কন? জামাইরা আসলে ভালো করে ফ্রাইড রাই খাওয়াইতে হয় না? খাওয়াইছেন নি? না খাওয়াই নাই। খাওয়াইছে আপনাকে? জামাইকে খাওয়াইছে কেউ? বউরা খাওয়ায় না? ভালো মন্দ খান নাই? আবার বিয়া করেন আপনি, খাওয়াই নাই বলে? দুটা খাওয়াইছে, মাশাআল্লাহ। আরে ভাই এটাই তো মহব্বত। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে খাওয়াবে, অথচ আমরা এটাকে ঘৃণার পাত্র বানাইছি। পয়গম্বর বলে স্বামী আর স্ত্রী যদি একত্রে খায়, এক প্লেটে খায়, প্রত্যেক লোকমায় আল্লাহ তাআলা লক্ষ টাকার সদকা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা তো আমরা বুঝি না কি জিনিস। কয় যে এটা প্র্যাকটিসের ব্যাপার, পোলা পাইন দেখলে শরম। পোলারে নিয়ে কেউ খান না, ছেলে মেয়ে এক প্লেটে বসে খাওয়া যায় না? খাওয়া যায় না? আল্লাহ রসুলের সুন্নাত, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক প্লেটে খাইছে মিয়া। কিন্তু আপনারা মনে কর কেমন লাগে একজনের জুতা আরেকজনের জুতা? মুসলমানের জুতা কি নাপাক? মুসলমানের মুখের লালাও তো পাক মিয়া। আল্লাহর রসুলের লালার বরকত আছে না নাই? তাইলে আল্লাহর রসুলের উম্মত না নাকি অন্য নবীর উম্মত আমরা?
যেই নবীর মুখে লালার স্পিরিট আছে ওই নবীর উম্মতেরও লালার স্পিরিট আছে, ঠিক কি না? বিশ্বাস রাখতে হবে, তাহলে এটা কাজ হবে। আপনার সাময়িক যখন নগদ কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় আপনি কিছু পাইবেন না, বিসমিল্লাহ বলে আপনার ক্ষত স্থানের মধ্যে আপনি একটু থুতু লাগাই দেবেন। আপনার যদি তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে এই থুতুই আপনার জন্য যথেষ্ট, ঠিক কি না? সুলাইমান পয়গম্বর আবার সমস্ত মাছ বিক্রি করে দিয়ে অনেক টাকার মালিক হয়ে গেছে শ্বশুর। এখন শ্বশুর জামাই মৌকে খুব আনন্দ, ঘরের মধ্যে বড় মাছটা নিয়ে আসছে। আসার পরে মেয়েকে বলতেছে, মা আমরা তো গরিব মানুষ ছিলাম, আজকে নদীর মধ্যে দেখো এই ছেলেটাকে নিয়ে যাওয়ার কারণে, বিবির সাথে বলতেছে এই ছেলেটাকে নিয়ে যাওয়ার কারণে এক মানে টান দেওয়ার সাথে সাথে কয় নৌকা পাইছে মাছ? কয় নৌকা? জোরে কোন? বউ কয় কইছিলাম না, এবেলে কইছিল, এত নাই করছিল যে বিয়ে দেওয়ার দরকার নাই, করতে না আনছে। আর মহিলারা সেকেন্ডে সেকেন্ডে কি করে, এতক্ষণ কইছে জাল্লার ছেলের কাছে আপনি কি বিয়ে দিবেন মাইয়া, এখন আবার কি কয় কইছিলাম না, বরকত আছে। এই যে সব সময় আপনারটাও আমারটা একই অবস্থা, সেকেন্ডের ভিতরে পরিবর্তন। কারণ আপনি জীবনে দেখবেন 10 বছর সংসার করছেন, একদিন রান্নার সময় একটু লবণ পায় না, একটু দেরি হয়ে গেছে আনতে, আপনি বা আনেন নাই ভুলে। আর সে কি কয় জানেননি, তোমার ঘরে আইসা জীবনে একদিনও কি করলাম না শান্তিতে 2টা ভাত খাইতে, তো কই খাইলে এতদিন? আল্লাহর শুকুর এদের ভিতরে নাই, খুব কম। এজন্য আমার বোনেরা, আপনার স্বামী আমার ভাই যেই কষ্ট আর মেহনত করে আসে, আপনি যদি তাকে সালাম দিয়ে গ্লাসের মধ্যে 1 গ্লাস ঠান্ডা পানি দেন, সে যত বড় স্বামী, রাগ করে স্বামী হোক না, বদমেজাজ হোক না কেন, আপনার ওপর সে রহমতের দোয়া করবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ওপর রহমত নাজিল হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়বে না কমবে? কিন্তু জানিই তো না, এটা আল্লাহর রসুলের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। আল্লাহর রসুল বাহির থেকে আসলে স্ত্রীরা সালাম দিত, হ্যাঁ জিগাইতো কেমন আছেন, আপনার শরীর কেমন আছে। আর এখন তো বিবির তো সময় নাই, স্বামীরে রিসিপশন করবে কেমনে? কারণ বিবি চাকরি করে আরেক জায়গায়, সেখানে সারে রিসিপশন করতে করতে ঘরের রিসিপশন কি আছে ওইটা ভুলে গেছে। কারণ যেখানে চাকরি করে সারাদিন স্যার 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 কইতে কইতে এর জানছেন, ঘরে আইসে রাত 8টার সময়, স্বামীরা আবার রান্না করে খাওয়াইবে কুম্বা, এই রিসিপশনের তো সময় পায় না। এবার তার বিবি ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী আমার, আমি বলেছিলাম এই সন্তানটা বড় ভালো, এই সন্তানের হাতের মধ্যে কি আছে? বরকত। আবার মাকে, মেয়েটাকে ডাক দেয়া বলে, মেয়ে আমার, এই নাও তোমার স্বামী, আজকে তোমার বাসর, এই মাছটাকে তুমি সুন্দর করে ফ্রাই করে যখন তোমরা ঘরের ভিতরে ঢুকবা, তোমার স্বামীকে আজকে ফ্রাই করে এটারে মাছটা, গরিব মানুষ এখন এসে মাছ পেয়ে বড় লোক হয়েছে। সুলাইমান পয়গম্বর তার ঘরের ভিতরে থাকা অবস্থায়, সুলাইমান পয়গম্বর যখন ঘরের ভিতরে বসা, এই মাছটা যখন ফ্রাই করার জন্য তার মেয়েকে জাউলা দিয়েছে, মাছটাকে কাটো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মেয়ে যখন বিসমিল্লাহ বলে বটির মধ্যে পোঁচ দিয়েছে, সাথে সাথে দেখে চমৎকার এক আংটি বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আংটি ছিল কোথায়? সুলাইমানের হাতে। ঘুরতে 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 কোন পর্যন্ত আসছে? মাছের পেটে। মাছের পেট থেকে আবার কার, এখন কার সামনে? জাউলার মেয়ের কাছে। ঘুরাইছে কে? জোরে বলেন কে? কিসের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? আল্লাহ ইচ্ছা আবার এটারে ঘুরে ঘুরে আনতেছে, আবার সুলাইমান নবীর কাছে দিবে, কিন্তু শিক্ষা দিয়া দিবে যে হিংসা করা যাবে, হিংসা করা যাবে, পরনিন্দা করা যাবে, কাউকে ছোট করা যাবে, কাউকে গালি দেওয়া যাবে, বস্তায় ভরা যাবে। চিল্লা বলেন যাবে। আল্লাহর কসম, তুমি কাকে বস্তায় ভরতে চাও, এমন সময় আসবে তোমাকেও বস্তায় ভরে দুনিয়া থেকে পালানের 1 ঘন্টার সময় দিবে না। এর নজির হয়েছে কি হয় নাই? কিসের অহংকার দোস্ত? কোনো অহংকার করে লাভ নাই। আজকে দেখেন, এই যে মুহররমের শেষ দিন, যেই দিন আমাদের দেশে সরকার পরিবর্তন হইল, ওই দিন ছিল 29শে মুহররম। আমরা দোয়া করছিলাম, আল্লাহ এই মুহররম মাসে তুমি দেখায় দিও। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছে না করে নাই? বিশ্বাস আছে? এই দুনিয়ার যত ফেরাউন্নার কপল হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরা যে জিতেছে, এটা কোন মাস ছিল?
মুহররম মাস ছিল, আমরাও জিতেছি। মুহররম মাসের 29শে মুহররম ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুসলমানের বিজয় অতি নিকটে ইনশাআল্লাহ। আবার মেয়ে যখন মাস কি করছে, কি পাইছে? আংটি পেয়েছে। আবার মা তার মেয়েকে বলতেছে, মা তুমি যখন বাসর ঘরের মধ্যে যাইবা এই মাছটাকে সুন্দর করে বুনা করো, বুনা করার পরে এই মাছটাকে নিয়ে তুমি কোথায় যাও? তোমার স্বামীর ঘরে রাত্রে বাসর ঘর করতে হবে না? করছেন আপনারা বাসর ঘর? কেউ করে নাই? একজনও করেন নাই? আমরা করছি মিয়া। বাসর তো বাসর হয়, বরকতময় রাত্র। কিন্তু মেয়ে একটা আংটি পাইছে। মেয়ে কি পাইছে? দাঁড়ান, থাক থাক, আচ্ছা ঠিক আছে। মেয়ে আংটি পাওয়ার পরে আংটিটা মুইসা, মেয়েরা কিছু পাইলে দেখবেন রাস্তার মধ্যে কোথায় বান্ধে? কাপড়ের জাউলার মেয়ে কয়ডারে বাসর করে যখন জামু শুধু মাছ লয়ে জামু, জামাইরে কিছু দেওয়ান লাগবো না? ব্যবস্থা করে দিছে কেডায়? কি সুন্দর আংটির ব্যবস্থা করে দিছে। স্বাভাবিক, জামাই তো এখন পাইয়া গেছি রেডিমেড। কিন্তু এইটা যে জাউলার মেয়ে আর এটা যে সুলাইমান নবী, এদের মধ্যে এখনো কি হয় নাই? পরিচয়। মেয়ে আংটিটা নিয়া, মাছের ফ্রাই নিয়া বাসর রাইতে ঢুকছে, স্বামীকে খাওয়াবে। এবার ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকার পরে দেখে দুইজন বৈশা রয়েছে, সালাম দিচ্ছে দুজনে, ওয়ালাইকুম আসসালাম। কেউ কারো দিকে কথা কয় না। এখন একটা জ্বালা বাড়ছে না, দেখছে যে বউ কথা কয় না। দুজনের হয়তো মন খারাপ। বাসর ঘরে আইলাম, মাইয়ারা দিয়া গেল ঘরের মধ্যে, এখন যদি কথা না কয় মন খারাপ লাগবো কি লাগবো না? কথা বলেন, লাগবো কি লাগবো না? তো মন খারাপ হয়ে গেছে। আবার সুলাইমান নবী কইতেছে যে বোন, তোমার আমার তো এখন, তুমি আমার হালাল স্ত্রী, আমি তোমার হালাল। জোরে বলেন। তো তুমি যদি কথা না কও তাইলে কেমনে? তো তোমার কি কোনো সমস্যা আছে কিনা? এটা স্বাভাবিক জিগাইতেই পারি। আমাদের সমাজেও দেখবেন হ্যাঁ এরকম আছে যে ছেলেরা জিগাই গে, তোমার সুলাইমান নবী এবার জিগাইতেছে শরম বাইঙ্গা যে তোমার লগে কি কোনো ছেলের লগে কোনো সম্পর্ক আছে কিনা? জিগাইতে পারে কি পারে না? বাসর ঘরে যায় যদি জামাইয়ের লগে কথা না কয়, হইতে পারে কোনো ঝামেলা টমেলা আছে। মেয়ে ডাক দিয়া বলে, ঝাইলা ডাক দিয়া বলে, হে নবী। নবী তো আর চিনে না। বলতেছে, ভাই আপনি আমার হালাল স্বামী, আমি আপনার হালাল স্ত্রী হতে পারি, কিন্তু আমি একজনকে ভালোবাসি। কাকে? একজনকে। সুলাইমান নবী কয়, সাহসটা কত বড়! বিয়া করলাম আমি, আমার লগে কথা কয় না, আবার কইতেছে আমার লগে একজনের লগে কি আছে? প্রেম। কে সেই ব্যক্তি? সুলাইমান নবী কইতেছে, বোন তোমার কোনো কষ্ট হবে না, তুমি আমাকে বলো, তুমি যদি কাউকে ভালোবাসা থাকো ওই ছেলের নাম তুমি বলো, তার পরিচয় কি, সে কোথায় থাকে। এবার মেয়ে ডাক দিয়া বলতেছে, তার সাথে আমার সাথে 1 বছর থেকে প্রেম হয়েছে, সেও আমাকে দেখে নাই, আমিও তাকে, কিন্তু দুজনের মধ্যে কথাবার্তাও হয় নাই, কিন্তু আমি তাকে মনে মনে ভালোবাসি। কার জন্য? কাউকে ভালোবাসতে হবে কার জন্য? কাউকে সম্পর্ক ছিন্ন করতে হবে কার জন্য? নিজের স্বার্থের জন্য যদি কারো সাথে সম্পর্ক ছিন্ন হয় গুনাহ হবে, কিন্তু আল্লাহর জন্য যদি কেউ সম্পর্ক ছিন্ন করে শরীয়তে কি হবে না? কোনো গুনাহ। কথা কনা গুনাহ। এবার বলতেছে, বোন তুমি বলো, তোমার সাথে যদি আমার সাথে না বনা হয় তুমি কাকে ভালোবাসো? বলতেছেন, আজকে 1 বছর যাবত আমি ওই লোকটাকে পাওয়ার জন্য, সুলাইমান নবীকে, বাদশাকে পাওয়ার জন্য, বাদশার স্ত্রী হওয়ার জন্য 1 বছর ধরে আমি তাকে মনে মনে ভালোবাসি, কিন্তু তাকে আমি কোথায় পাবো আমি জানি না। তার কাছে আমার একটা চিঠি যে গেছে, একটা চিঠি গেছে, কিন্তু এই চিঠির কথা বলে না। বলতেছে আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতেছে তুমি কি তাকে চিনো? কয় না। কিন্তু সুলাইমান নবী যে এই সুলাইমান, সে কইতেও পারে না আমি কি, কেন কইলে বাসর রাইতো কি খাইব? তুমি হইলে আমগো বাড়ির জাল্লা, আমার বাপের লগে জাল্লা মাছ ধরো, তুমি কো আমি ক্ষমতার এমনও কি আছে? বাসর করে কি মায়ের দিব না, বলবো না তুমি সুলাইমান হলে সিংহাসনে কেটায়? এই মেয়ে বাটপারি করো। সুলাইমান পয়গম্বরকে নিষেধ করছে কেটায়? মুখ খোলা যাবে না। কে? কিসের কারণে? অহংকার করা যাবে। তাহলে কি হবে? বাসর করো কি খাইতে হইব? মায়ের খাইতে হইব, বউ রাতের মায়ের। অহংকার করা যাবে।
প্রিয় বন্ধুরা আমার, এই পর্যন্ত সুলাইমান নবীরে কোন পর্যন্ত এনে রাখলাম? বাসর ঘরে দুজনের মধ্যে কথা চলতেছে, দুজনের মধ্যে কার লগে কি সম্পর্ক এই পর্যন্ত খাক। কিছুক্ষণ পরে মাছ খাওয়া খাই হবে, আংটি পরানো হবে, তারপরে সুলাইমান নবীর কি হবে ইনশাল্লাহ আগামী জুমা ইনশাল্লাহ খালাস করে দেব আল্লাহ পাক আমাদের সবাইকে। কিন্তু মূল মেসেজ একটা, অহংকার করা। আংটি ছিল কার কাছে? সুলাইমান নবীর কাছে। আংটি গেল কার কাছে? শয়তানের কাছে। শয়তানের কাছ থেকে গেছে কার কাছে? মাছের কাছ থেকে আবার আসছে কার কাছে? ক্ষমতা আবার আসতেছে, কিন্তু ডাইরেক্ট না ঘুরাইয়া, ডাইরেক্ট না ঘুরাইয়া। 14 বছর 15 বছর পরে আবার আসছেনি ঘুরাইয়া। ক্ষমতা কি? আল্লাহ তাআলা ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জতি করনেওয়ালা, কিন্তু অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল। এটাই আমাদের দিলের ভিতরে রাখতে হবে। এই সুলাইমান নবীর ঘটনার মূল উদ্দেশ্য, দিলের ভিতরে অহংকার করা যাবে না। কেউ যদি বলে ভাই তুমি আমাকে মাফ করে দাও, তারপরেও যদি কেউ তোকে মাফ করবো কেন? না দোস্ত, এই মাফ করার তো আল্লাহর সিফত। আল্লাহ মাফ করে, তুমি এখন কে? তুমিও তাকে কি করে দাও? মাফ করে দাও। কিন্তু মাফ তো চাইতে হবে। আপনি ঘরে থেকে কইলেন হুজুরে কইছে আমারে মাফ করে দিতে, ওইব? কথা কয় না। না, আপনি আসতে হবে। অন্যায় করছেন যার কাছে, মাফ চাইতে হইব। আপনি আমার কাছে 10,000 টাকা নিছেন, এখন আপনার কাছে আমি কমু যে ভাই আমার টাকা দে। আপনি বললেন যে ভাই আমি তো দিতে পারতেছি না, আমার মাফ করে দে। নাকি কইবেন যে কইগা হুজুরে কইগা মাফ করে দিতে হইব? এই বান্দার হক কি করবে না? আল্লাহ কি করবে না? জোরে কোন? বান্দার হক কে মাফ করবে না? মাফ করতে হবে। আগে কি করতে হবে? বান্দার কাছে মাপ চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নতে মুআক্কাদা পড়ে নাই, যারা সুন্নতে মুআক্কাদা পড়ে নাই।